Hello guys, it's me Jubaid Rida. Welcome to my YouTube channel and Facebook page Jubaid World. তো বেসিক্যালি আজকে আমরা রওনা দিয়েছি আমি আর এক সিনিয়র ভাই সাবির ভাই। তো আমরা যেতেছি আজকে সিলেট। তো এখানে সার্টেনলি সিগন্যাল দেওয়া বাইকটা ব্রেক করা পেপার চেক করতে যেতেছে। তো মানে ট্যুরের শুরুতে একটা ব্যাড পাস টাইপের একটা জিনিস ক্রিয়েট হতে গেছিল আর কি। স্টুডেন্ট হ্যাঁ নাম কি? জুবাইর আবেদিন হৃদয়। গাড়ি কার নামে? বাবার নামে। ভালো টাইমে ক্যামেরা লয়ে বেরিয়েছি ভাই, কন্টেন্ট। কক্সবাজারে যাওয়ার টাইমে তো ডিরেক্ট মামলাই পড়ছিল। ধন্যবাদ। পাশে সামনে পাম্পেতে তেল নেওয়া যায় নাকি? ধরুন সবাই ধরুন, মামলা দেন, তুর্কিশ মামলা দেন। আরে মামা তো ইনকাম হইল না। দেন আমরা হানিফ ফ্লাইওভার উঠলাম। তো আমরা বেসিক্যালি রাস্তা তো চিনি না, তো গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা আগাইতেছি যতটুকু যা যাওয়া যায়। তারপরে মেন লাইনেও মেন হাইওয়েতে সিলেট হাইওয়েতে উঠতে পারলে কোনো প্রবলেম নেই। তো সিলেটের রোডে ঢুকে ফার্স্টে রাস্তা অনেক সুন্দর ছিল, টুকটাক যাই হোক রাস্তা অনেক ভালো ছিল। বাট মানে লাস্টের দিকে যে এমন একটা রাস্তা, বাজে অবস্থা রাস্তা, মানে সিলেটে আমি কক্সবাজার তো ব্যাড পাস খাই, যতটা সিলেট যাওয়ার পথে আমি ব্যাড পাস খাইছি। এত বাজে একটা রাস্তা কনস্ট্রাকশন চলতেছে, স্পিড ব্রেকার পর্যন্ত বলে হাইওয়েতে থাকে। আমি অন্য কোথাও দেখি নাই যে স্পিড ব্রেকার হাইওয়েতে থাকে, যা সিলেটেরটাই দেখছি। সোজা নতুন কোনো জায়গায় যেতে গেলে ভাই হলো এই ঝামেলা, বুঝছেন? এক সোজা রোডে উঠে গেলে রাস্তা তো বাজে কেন ভাই? রাস্তা কি বাজে? তো মেন রোডগুলো যেটা রাস্তায় বেশি থাকে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তো কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সইয়া সইয়া সইয়া।
আজও আমার সারাটা দিন থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। শহরের ভিতরে বসে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা
চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া নীলামা যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া নীলামা চিঠিটা ডাক বাক্সের সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি
বিচের নিচে আসছি, আসার পরে তো হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রে খাবার জন্য বেরোলাম। মাজারের পাশে উঠছিলাম, এর জন্য মাজারটার একটা ভিডিও করে নিলাম। দেন আর কি মাজারটা হালকা পাতলা একটু ঘুরে টুরা, তারপরে আমরা রাতের খাবার খেতে পরে আমরা হোটেলে চলে গেছিলাম। তো এই ছিল ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড পার্ট 2 ইনশাল্লাহ সুন কালকে চলে আসবে বা আজকে রাত্রে চলে আসতে পারে। হোপস আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে মাজারের কবুতর ছিল, রাত্রিবেলা ওড়াউড়ি করতেছিল, দেখা যেতেছিল, সুন্দরই লাগতেছিল। দেন মাজার, তারপরে সামনেই ছিল কি মাছ যেন বলে ওটাকে, ওই মাছ ছিল। দেন তারপরে যে পিছনে গেট ছিল, পিছনে গেট থেকে একটু সামনে যেই আমরা রাতের ডিনারটা শেষ করে তারপরে হোটেলে চলে আসছিলাম। তো খাবারটা এবারে ছিল কজ একেবারে তো আর যেই খাবার আমরা যাবো সেই খাবার দিবে না। তো হোটেলে যেরকম ছিল দাম হিসেব ঠিকই ছিল, আমারই দামে ডিফারেন্স ছিল না। তো দাম নিয়ে কোনো অভিযোগ নাই। সো দ্যাটস ইট ফর টুডে। আর এই যে আসার পর বাইকের অবস্থা এরকম ছিল, এই যে মানে যে পরিমাণ বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির ভিতরে একেবারে বাজে অবস্থা ছিল বাইকের। তো এই যে বাইকে ওয়াশ টাশ করে নিয়ে যেরকম বৃষ্টি টিষ্টি ছিল রাস্তাঘাটে। তো এই যে হোটেলে উঠছিলাম, এই যে সে হোটেলের নিচে পার্কিং ছিল, তো এখানে গাড়ি রাখছিলাম।